তো বস আমাকে গালি দিবে, ভাই আমার ক্ষেতের মধ্যে সার দিতে হবে, আমি যদি ঠিক মতো সার না দেই তাহলে তো আমার ক্ষেতের মধ্যে ফসল ভালো হবে না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন নাহনু নারযুকুক, আমি তোমাদেরকে রিজিক দেই। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আমি রিজিক চাই না, রিজিক দেই। সামান্য পরিমাণ কাস্টমার নষ্ট হবে বলে, কাস্টমার বেজার হবে বলে আমি নামাজে যাই না, বস বেজার হবে বলে আমি নামাজে যাই না। অথচ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা যে বেজার হচ্ছে সেই দিকে চিন্তা করি না। আল্লাহ তাআলা 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল যারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা মানুষ জিনকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলে নাই তোমরা মাঠে কাজ করিও না, তোমরা চাকরি করিও না, তোমরা ব্যবসা বাণিজ্য করিও না। আল্লাহ তাআলা বলেছেন তার ইবাদতের পরে করার জন্য। নামাজকে বলে নাই যে ভাই আমার কাজ আছে, এইটা বলতে বলে নাই, এটা বলতে বলছে আগে নামাজ পরে কাজ। সূরাতুল জুমার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মাঠে কাজ করার জন্য, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ কায়েম হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। আল্লাহ তাআলা কিন্তু বলে নাই, কি বলে নাই? আল্লাহ তাআলা কিন্তু বলে নাই যে তোমরা শুধু আমার ইবাদত করো, কাজ করা লাগবে না। বলছে আগে নামাজ পড়ো, নামাজ শেষ করে কাজ করো, আবার নামাজের সময় গেছে আবার এসে পড়ো, আবার নামাজ পড়ো, আবার কাজ করো। আপনি চিন্তা করে দেখবেন, ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, যে ব্যক্তি নামাজের সময় দোকান বন্ধ করলে কাস্টমার নষ্ট হয়ে যাবে, কাস্টমার রাগান্বিত হবে, ছুটে যাবে, এই ভয়ে নামাজ পড়ে না। আর যে ব্যক্তি নামাজের জন্য আযান দেওয়া মাত্র দোকান বন্ধ করে নামাজে চলে যায়, তার ব্যবসার মধ্যে মাস শেষে হিসাব নিকাশ টান দিয়ে দেখবেন কার ব্যবসার মধ্যে ভালো লাভ হয়েছে, কার, যে নামাজে যায় নাই তার, যে নামাজে গেছে তার, কারটা বেশি লাভবান হয়েছে একটু হিসাব নিকাশ নিয়ে দেখেন। রিজিকের মালিকেরা আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমরা যে অস্থিরতায় ভুগি, আমরা কৃপণ হয়ে যাই, আমরা অস্থিরতায় ভুগি, বিপদ আপদ আসলে আমরা অস্থির হয়ে পড়ি, আমরা পেরেশান হয়ে পড়ি, হায় আমার বিপদ, ভাই চলো নামাজে যাই, আরে আমি টেনশনে পাচ্ছি না, আমি কেন নামাজে যাব? অথচ নামাজ আপনার এই অস্থিরতাকে দূর করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাআরিজের 19 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে অস্থির চিত্তে সৃষ্টি করা হয়েছে, অস্থিরতা সহকারী মানুষকে সৃষ্টি করা হয়েছে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন তার কোনো অকল্যাণ আসে, বিপদ আপদ আসে, তখন সে অস্থির হয়ে পড়ে, হায় আমার কি হইলো, হায় আমার অমুক অসুস্থ, তমুক অসুস্থ, 1 লাখ টাকা ঋণ, আমার তো মসজিদে দেওয়ার সময় নাই, অস্থির হয়ে পড়ে। ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন তার কল্যাণ আসে, ধন সম্পদের মালিক হয়, তখন সে কি হয়ে পড়ে? কৃপণ হয়ে পড়ে। 10 তলার মালিক হয়েছে, যদি দেয় মসজিদের জন্য 10টা টাকা দেও, কৃপণ হয়ে গেছে, আর এই সবাই নাই, টাকা নাই, দেওয়া যাবে না, কৃপণ হয়ে যায়। তবে একদল ব্যতীত যারা বিপদ আপদে অস্থির হয়ে পড়ে না, এবং যখন আল্লাহ তাআলা নিয়ামত দান করেন, ধন সম্পদের মালিক হন, মালিক করে দেন, তখন তারা কি হয় না? কৃপণ হয় না। তারা হলো ইল্লাল মুসাল্লিন, মুসল্লি ব্যতীত। মুসল্লি কারা? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যাদের নামাজে দায়েম থাকে, সর্বদাই নামাজ আদায় করে, তারা ব্যতীত যারা সর্বদাই নামাজ আদায় করে, তাদের অস্থিরতা আল্লাহ তাআলা দূর করে দেন, তাদের পেরেশানি দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেন, তাদের রাখেন না, বালা মুসিবত তাদের উপর রাখেন না।
অথচ আমরা নামাজ ব্যতীত খুঁজি। আরে আমি পেরেশানির মধ্যে আছি, তুমি আছো তোমার নামাজ নিয়া, আল্লাহ মাফ করুক। মোহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। বুখারী শরীফের 546 নম্বর হাদিস। মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি দুই শীতল নামাজ আদায় করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সে কি করবে? দুই শীতল নামাজ কোনটা বলতে পারবে? ফজরের নামাজ ঠান্ডা থাকে এবং আসরের নামাজ সূর্য কি হয়, ডুবে যাওয়ার উপক্রম হয়, তখন সময়টা ঠান্ডা থাকে। এই দুই সালাত যে ব্যক্তি আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। অন্য এক হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার পূর্বে এবং সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে নামাজ আদায় করে, সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এখন বলেন তো, সূর্য উদিত হওয়ার পরে কোন নামাজ, পূর্বে কোন নামাজ? সূর্য উদয় হওয়ার